গলিতং ফলম শুকমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তাশ্চৈতন্য চরিতামৃতম বাঞ্ছাকল্পতরোর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধা বল্লভ, জয় গৌর সুন্দর। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। ঘড়ির কাঁটা কারো কথা শুনে না, ও তো এগিয়ে চলেছে। 9:40 না, কালকে আর মহোৎসব আছে, আগামীকাল। আজকে প্রায় একটা বড় সড় অনুষ্ঠান আমাদের চৌষ্ঠমন্ত্রের ভোগ ছিলেন, তাতে বিভিন্ন ভক্তদের আগমন, আনন্দ অনুষ্ঠান, প্রসাদ এবং যারা মন্দিরের সমস্ত ভক্তবৃন্দ তারা যথাসাধ্য সেবা করেছেন। পঞ্চম দোল অনুষ্ঠান, আগামীকাল মহোৎসব আছে। আমাদের আমাদের শাস্ত্র বললেন ভজন করতে গেলে সদাচার অবশ্য প্রয়োজন। ভজন এবং ভোজন দুটো প্রায় কাছাকাছি না, ভজন আর ভোজন। ভজন আর ভোজনে পার্থক্য কি? খুব একটা পার্থক্য নেই, আবার অনেক পার্থক্য। কেন? ভজন মানে ঈশ্বরের কথাতে, লীলাতে, চিন্তনে আবিষ্টতা। ভজনে যত বেশি আবিষ্ট হবে, ভোজনের কথা খেয়াল থাকবে না। ভোজনে একটা ওকারের পার্থক্য আছে। ভজন, ভোজন, ওকার। এখন এই ওকারটা খুব সমস্যার কারণ। কেন? বেশি ভোজন করলে ওজন বাড়বে, ওয়েট বাড়বে না? তো যদি বেশি ভোজনে গুরুত্ব দেয়া হয় তো ভোজনে ওজন বাড়ে, ভজনে ওজন কমে। কেন? ভজনে কি একাদশী ব্রত করো, জন্মাষ্টমী করো, সকাল থেকে যতক্ষণ জপ হবে না, জপ না হওয়া পর্যন্ত কিছু খাওয়া যাবে না, এটা ভজনের লক্ষণ। সকাল থেকে অনেকের নিয়ম আছে যে তুলসী তলায় জল না দিয়ে, জপ না করে, গীতা পাঠ না করে আমি জল খাবো না। ভজনের অঙ্গ। তাহলে যত বেশি ভজন হবে ওজনটা কম হবে, আর ভোজন বাড়লে ওজনটা বাড়বে। ওকারের পার্থক্য। এখন ভজনকে রক্ষা করবে সদাচার। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন ভক্তিলতা বীজ। ভজন হচ্ছে ভজন উদ্গম,
ভক্তিলতা বীজের উদ্গম হয়। লতা মানে ছোট গাছ, তাকে রক্ষা করতে হবে। তো ভক্তিকে রক্ষা কে করবেন? সদাচার। সদাচার নেই সেখানে ভক্তি টিকবেন না। কেন? শাস্ত্র বললেন যে দেখো, ভক্তি আছেন, একটা ভক্তির নাম উৎপাদ ভক্তি। ভক্তি তো আছে, উত্তমা ভক্তি, সাধন ভক্তি, প্রেম ভক্তি, ভাব ভক্তি। একটা ভক্তির নাম উৎপাদ ভক্তি। ভক্তিতে উৎপাদ, সেটা উৎপাদ মানে শাস্ত্র বলছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতৈব কেবলম। শাস্ত্র। তুমি ভজন করছো কিন্তু শাস্ত্র মানছ না। শ্রুতি স্মৃতি পুরাণাদি বিধিং বিনা, শাস্ত্রে যে বিধিগুলো দেওয়া আছে, বেদে ভাগবতে যে বিধি বলা আছে, সে বিধি না মেনে যদি ভজন করা হয়, ওসব নিয়ে অত কঠোর নিয়ে আমাদের সরল জীবন বললে হবে না। স্বর্গস্বামীগণ মহাপ্রভু যাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বর্গস্বামী রূপ সনাতন, তারা যেমন করে ভজন, যেমন সদাচার পালন করেছেন। সদাচার হলো বেড়া। যেমন গ্রামে বড় বড় পুকুর থাকে, পুকুরের পাড়গুলো উঁচু করে দেওয়া থাকে যাতে বাইরের কোনো জল প্রবেশ করতে না পারে। বেড়া থাকে, উঁচু করা থাকে পাড়টা, হ্যাঁ, বাইরের কোনো জল ঢুকতে পারবে না। সেরকম ভক্তিকে রক্ষা করবেন সদাচার। সদাচার মানে সাধুদের যে আচার, সদাচার সাধু রক্ষা করে ভজনকে। তাই সদাচার পালন করা অবশ্য কর্তব্য। কিন্তু আমি যদি আমার নিজের মতো চলি, আমি সদাচার পালন করলাম না, শাস্ত্র মেনে চললাম না, সাধুগণ যেমন আদর্শ আচরণ করছেন সাধুদের কথা মেনে চললাম না, নিজের ইচ্ছা মতো ভজন করলাম, তাহলে কিন্তু সে অনাচার হবে। যেমন দেখবেন সদাচার একটা আমাদের নবামৃত সংকলন গ্রন্থে সদাচার দেওয়া আছে। সদাচার কি? সাধুগণের যে আচার। এবার বলা আছে সাধুকে এই মন্দিরে গেলে বিগ্রহকে প্রণাম করতে হয়। এবার বিগ্রহের সামনে গুরুদেব এসে দাঁড়িয়েছেন বা কোনো সাধু এসে দাঁড়িয়েছেন, আমি প্রণাম করব। কাকে প্রণাম করব? কেন শাস্ত্র বলছেন গুরুকে প্রণাম করতে হয় আগে। আবার এটাও বলা আছে বিগ্রহের সামনে কাউকে প্রণাম করা যাবে, এটাও সদাচারের মধ্যে পড়ে। গুরুকে দেখা মাত্র প্রণাম, সাধুকে দেখা মাত্র প্রণাম, আবার বিগ্রহকে প্রণাম করতে হবে। কিন্তু বিগ্রহের সামনে আর কাউকে প্রণাম করা যাবে না। এবার সমস্যা কি? হ্যাঁ, আমি গুরুকে প্রণাম করবই, আমি কারো কথা শুনবো না, আমি গুরুকে প্রণাম করবই। জোর করে প্রণাম করলাম বিগ্রহের সামনে, অপরাধ হয়ে গেল। তা কি করবে না, অনুমতি বাবা সরে আসুন, আমি প্রণাম করবো। গুরুদেবকে সাধুকে ঠাকুরের সামনে প্রণাম করলে সে অপরাধ হয়। 32 রকম অপরাধের মধ্যে সদাচার লঙ্ঘিত হয়। তাহলে আমাকে দেখতে হবে আমার আচরণটা শাস্ত্রসম্মত না আমার মনোমত। আমার তো মনে হলো আমি ভালো বুঝেছি, করে ফেললাম। ও তোমার মনে কি হলো ওটা হবে না, শাস্ত্র কি বলছেন দেখতে হবে। আমি যা খুশি করলে হবে না। শাস্ত্র যেমন যেমন বলেছেন, সাধুগণ যেমন যেমন আদেশ করছেন। ঠাকুর নরোত্তম বলছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভক্তিরসকে আস্বাদন করতে গেলে শাস্ত্রকে রেখে করতে হবে, নিজের ইচ্ছা মতো করলে হবে না। গুরুদেব বলছেন আমাকে প্রণাম করো না,
কোন সাধু বলছেন আমাকে প্রণাম, পায়ে হাত দিও না, পায়ে হাত দিও না বললেন, না বাবা কেন পায়ে হাত দেবো না, আমি তো পায়ে দেবো, কারো কথা মানবনি। পায়ে হাত দিলে তাহলে গুরুদেব বারণ করলো, সাধু বারণ করলো, তারপর তুমি করলে, এটা কি ভক্তি হলো? উৎপাদ ভক্তি হলো। কেন গুরু বাক্য পালন করতে হবে, সাধুকে বাক্য পালন করতে হবে? কিছু বলবি? মাইক ধরছিস কেন? আচ্ছা, তো সাধু বাক্য পালন, তিনি যদি বলেন পায়ে হাত দিও না, তার অসুবিধা বারণ করছেন, ঠিক আছে। আমরা সাধুকে প্রণাম করব কেন? কৃপা পাওয়ার জন্যে, তার প্রসন্নতার জন্য। এখন কৃপা পেতে গিয়ে আমরা অকৃপার পাল্লায় পড়লাম না তো, খেয়াল রাখতে হবে। সেদিন বিনোদ কাকু বলছিলেন, দেখো সবাই বলে বাবা একটু কৃপা করো, বাবা একটু কৃপা করো, সবাই বলছে। এখন ভগবান যদি কৃপা করে তুমি নিতে পারবে তো? তোমার শেষ ক্ষমতা আছে না এবার ধারণ করবার? কৃপা তো ভালো জিনিস, কৃপা যে নেবে, কৃপা নেবার যোগ্যতা আছে। বলে কেন? বলে পরিষ্কার ভাগবতে ভগবান বলছেন, যস্যাম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈ, যাকে আমি অনুগ্রহ করি মানে কৃপা করি, যস্যাম অনুগৃহ্ণামি, যাকে আমি অনুগ্রহ করি, যাকে আমি কৃপা করি, কি করি জানো? ভালো নিশ্চয় করবে না, তুমি যেটা ভালো সে ভালো নাও হতে পারে। হরিষ্যে তদ্ধনম, তার যে অহংকারের জায়গা, জানো আমি কে, আমার কত পয়সা, এই যে অহংকার, ধন, অর্থ, হরিষ্যে তদ্ধনম, তার পয়সা কুড়ি যা আছে, যা কিছু আছে, তদ্ধনম শনৈ, ধীরে ধীরে নিয়ে নি। প্রমাণ বলি মহারাজ ভগবানকে তো প্রণামই করলো, দান করতে গিয়ে সব চলে গেল। হরিষ্যে তদ্ধনম শনৈ, তো ভগবান এমন কৃপা করলেন, প্রহ্লাদ মহারাজ স্বর্গ ছিলেন, এই কি বলে বলি মহারাজ স্বর্গ থেকে একদম পাতালের লোকে চলে গেলেন। আচ্ছা, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ভগবত কৃপা তো চাইছো, কৃপা নিয়ে সামলাতে পারবে তো? কেন? চরিতামৃত বলছেন, কৃষ্ণ কৃপার এক স্বাভাবিক ধর্ম। কৃপার স্বাভাবিক ধর্ম কি? কৃষ্ণ কৃপার এক স্বাভাবিক ধর্ম। স্বাভাবিক ধর্ম, স্বাভাবিক ধর্ম মানে জলের ধর্ম প্রবাহিত হওয়া, বাতাস সারাদিন বয়ে চলেছে, এটা তো স্বাভাবিক ধর্ম। যেমন জলের একটা স্বাভাবিক ধর্ম আছে, বাতাসের একটা স্বাভাবিক ধর্ম আছে, ঠিক তেমনি কৃষ্ণ কৃপার একটা স্বাভাবিক ধর্ম আছে। সে ধর্মটা কি? কৃষ্ণ কৃপার এক স্বাভাবিক ধর্ম, রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকের কর্ম। ছিল রাজা, করে দিল ভিখারি, কৃপা। যেমন রূপ সনাতন রাজমন্ত্রী ছিলেন, তো কি হলো? বৃন্দাবনে গিয়ে খড়ের কুটি করে বাস করছেন। এক এক বৃক্ষ তলে এক এক রাত্রিবাস, জিজ্ঞাসিলে কয় মুই চৈতন্যের দাস, কহু চানা ভক্ষণ কহু উপবাস, জিজ্ঞাসিলে কয় মুই চৈতন্যের দাস। কৃপার লক্ষণটা বোঝেন তো, খুব সাবধান। কৃপা চাইবার আগে ভাববে, যদি কৃপা শুরু হয় সামলাতে পারবে তো? সে যোগ্যতা আছে, সে সাধনা, সে ভজন আছে তো? কৃপা নিতে গেলে ভজন লাগে, বিনা ভজনে কৃপা সামলাতে পারবে না। কৃষ্ণ কৃপার স্বাভাবিক ধর্ম, রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকেরও কর্ম। তো সদাচার তা কি পেলাম না? উৎপাদ ভক্তি। আমি যদি আমার নিজের মতো চলি, আমার একটা ঘটনা মনে পড়ে, শুনেছিলাম শিলচরের ঘটনা, ভাগবতুর সঙ্গে গিয়েছিলাম, সেখানে এক রাধারমন দাস নাকি নাম, সাধু, খুব প্রাচীন। তো তিনি মন্দিরে শৃঙ্গার করতে ঢুকেছেন ঠাকুরকে। যে পূজারী, সে পূজারী নিজে আমাকে নামটা বলছিল, পূজারী নিজে আমাকে ঘটনাটা বলছে, দাদা আমি তো
ভাগবতর বাবা শিষ্য, সে বলছে দাদা আমি মন্দিরে ঢুকেছি, মহারাজ মন্দির শৃঙ্গার করতে ঢুকেছেন। তো আমি দেখলাম দেরি আছে, তা আমি বাইরে এসে, শীতকাল হালকা সূর্যের আলো উঠেছে, ভাল লাগছে, তো রোদের মধ্যে গিয়ে বসেছি। একটা তুলসী বেদি আছে, তুলসী বেদিতে পিঠ দিয়ে আরাম করে বসে রোদ পোয়াচ্ছে। বাবা মহারাজের সেবা হলে আমি ঢুকবো, উনি যখন ডাকবেন তখন ডাকবো। আমি বসে আছি তুলসী বেদিতে পিঠটা দিয়ে। তো আমি জানি না, ওই সাধুবাবা বেরিয়ে দেখেছেন, এসে উনি দাঁড়িয়ে বললেন, নামটা ধরে বললেন, শোনো এক কাজ করো, তুমি তুলসী বেদিকে ছেড়ে দাও, তুমি আমার পিঠে পিঠ দিয়ে বসো, আমি শুয়ে পড়ছি আমার বসো, বৃন্দার তুলসী বেদির উপরে তুমি পিঠ দিয়ে বসো না। আমি লজ্জা পেয়ে গেলাম। আমি ভেবেছি কি আর হবে, তুলসী বেদি তো আরাম করে বসেছি, খেয়াল নেই তুলসী বেদি, আমি ভাবছি বেদি, উনি তো ভাবছেন তুলসী বেদিটা পূজ্য ব্যক্তি, আমার খেয়াল নেই তুলসী বেদি। তুলসী বেদিতে হেলান দিয়ে বসা, যা খুশি করা, এগুলো নয়, উচিত নয়। এই যে সদাচার, সাধুর কাছে না গেলে আমরা বুঝতে পারবো না সদাচার কি বস্তু। সদাচার শাস্ত্রসম্মত হতে হবে, নিজের মনোমর্জি মতো নয়। সাধুগণের যে আচার, সাধুগণ বৈষ্ণবগণ ভগবত ভজনের জন্য যে যে নিয়মগুলো করেন তাকে বলে সদাচার। কেউ জপ করছে, প্রণাম করতে শুরু করে দিল, কিন্তু প্রণামটা কখন করবে, কাকে করবে, এই বিচার আছে। প্রণাম কেউ যদি জপ করে, ভজনে বসেছে, অর্চনা পূজা করছে, পরিক্রমা করছে, স্নান করছে, এই সময় প্রণাম করা উচিত নয়। বিগ্রহ ভোগ লেগেছে, ঠাকুর মন্দিরে ভোগ লেগেছে, প্রণাম করুন। ঠাকুর শয়নে আছেন, অনেকে প্রণাম করেন, উচিত নয়। বিগ্রহ যখন শয়নে আছেন, সাধু শয়নে আছে, ভজনে আছেন, জপে আছেন, স্নান করছেন কোন সাধু, বাবা প্রণাম বলে দিলাম না, দেখতে হবে তিনি কি অবস্থায় আছেন। ভোজনে, ভজনে, স্নানে, অর্চনে এগুলো প্রণাম করতে নেই। হ্যাঁ প্রণাম করবে, কিন্তু বিধি মেনে করবে, নিজের ইচ্ছা মতো প্রণাম করতে হবে। প্রণাম করবে, শাস্ত্র কি তোমার যখন তখন করতে বলেছেন? প্রণামের নিয়ম আছে, এই নিয়ম মেনে প্রণাম। আজ্ঞা গুরুনাং অবিচারণীয়া, সাধু গুরু কোন আদেশ করলেন, আদেশটা বিচার করতে হবে। এগুলো সদাচারের মধ্যে পড়ে। আরো আছে অনেক সদাচার, যেমন দেব কার্য করতে গেলে ধুতি দ্বিবস্ত্রে পড়তে হবে, ধুতি থাকবে, চাদর থাকবে। অনেক জায়গায় প্যান্ট পরেই দেব কার্য করছে। বাড়িতে গণেশ আছে, দোকানে গণেশ আছে, গণেশকে ধূপকাঠি রেখে দিল, তো গণেশ কি দেবতা? তো দেবতার কার্য করছি প্যান্ট পরে, নিয়ম নয়। সন্ধিত বস্ত্রে দেব কার্য নিষেধ। যে কাপড়টা সেলাই করা কাপড় পরে দেব কার্য হবে না। যাকে ধূপ দেখাচ্ছি, প্রদীপ দেখাচ্ছি, সেটাকে শুধুমাত্র চিত্রপট না বিগ্রহ? নিজের মনোমর্জি মতো পূজা করলে, পূজাটাও যার জন্য গুরুর কাছে যেতে হবে। গুরুগৃহে কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল, গুরুগৃহে কেন যাব? পূজাটা যে করছি ঠিক মতো করছি, অর্চন আরাধনা আমার ঠিক মতো হচ্ছে, এই জন্য গুরুগৃহে যাওয়ার প্রয়োজন আছে, উৎসব অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন আছে। উৎসবে গেলে কি হয়, বিভিন্ন জায়গার ভক্তরা আসেন,
সাধু দর্শন হয়, ভক্ত সান্নিধ্য লাভ হয়। এগুলো ঘরে বসে হবে না। ঘরে বসে আছে তাহলে ধামে, গুরুবাড়ি, কোনো মহাপুরুষের কাছে যদি যাই, আমরা আমার যে ত্রুটিগুলো হচ্ছে ওইখানে গেলে জানতে পারবো কোথায় ত্রুটি হচ্ছে। সেই জন্যে এটা প্রয়োজন। আচার ও ভূতি জাননী, শাস্ত্র বলছেন সমস্ত সদাচারকে যারা পালন করে ধর্ম তার বৃদ্ধি হয়। আচরণ ঠিক করতে হবে। আচ্ছা, উপদেশ অনেকে সেধে যেচে উপদেশ করে, এই শোনো শোনো তুমি ভুল করছো। অন্যকে ভুল দেখাবার দায়িত্ব আমার নয়, এটা একটা ত্রুটি। আমি কি তার গুরুদেব? আমি তাকে সংশোধন করতে যাব কেন? সংশোধন কার হবে? না, যে শরণাগত, যে আমাকে বলছে ভাই আমি জানি না, আমাকে দেখিয়ে দেবে। যদি শরণাগত হয় এবং তাকে যদি গুরুদেব বলে থাকে বা কোনো সাধু বলে থাকেন, হ্যাঁ তুমি দেখো, তখন। যদি না হয়, যেচে উপদেশ করতে যায়, অপরাধ হবে। যেচে উপদেশ করতে নেই, ওটা গুরুদেবের মহাপুরুষদের কাজ। যাচি দেওয়াল হরিনাম, সেটা গুরুদেব দেবেন। অযাচিত মোহেন পতিত হেরি জো পহু, যাচি দেওয়াল হরিনাম কে দেবেন? শ্রী গুরুদেব দেবেন। ওটা তার দায়িত্ব। আমি কি কারো দায়িত্ব নিয়েছি না? কিন্তু না, যেহেতু আমি দুপাতা, আমি আমার মনে পড়ে যখন হরিভক্তি বিলাস ভাবলাম কিনবো, তো নিশিত প্রভু বললেন যে আনন্দ জেঠু হরিভক্তি বিলাস কিনবো। কেন কিনবি? প্রথম প্রশ্ন, কেন কিনবি? পড়বো। পড়ে কি হবে? উনি কিন্তু গ্রন্থ পড়তে ভালোবাসেন, পণ্ডিত। পড়বি কেন? পড়ে জানবো। জানবি কি লোকের ভুল ধরার জন্যে, না নিজেকে সংশোধনের জন্য? যদি মনে করিস নিজেকে সংশোধন করবো তাহলে কিন, আর যদি মনে করিস না অন্যের ভুল ধরে বেড়াবো তাহলে কিনিস না। গ্রন্থ পড়বি কেন? অন্যকে সংশোধন করার জন্য নয়, নিজেকে সংশোধন করার জন্য। এই জানো না তুমি ভুল করছো, তুমি কে বাবা? এই একটা মহা সমস্যা, এবং তাতে অপরাধ হয়ে যায়। কেউ আমাকে উপদেশ চায়নি, আমি জোর করে যেচে উপদেশ করছি, অপরাধে পড়ে যাবে। যেমন মহাভারতের দৃষ্টান্ত আছে। কটা বাজে? মহাভারতের একটা দৃষ্টান্ত আছে। এক রাজা, তিনি দান করছেন। দান করছেন, বললেন যত আমার রাজ্যে যত ব্রাহ্মণ আছে, দরিদ্র ব্রাহ্মণ যাদের প্রয়োজন, সবাইকে আমি দেব। তো অনেক ব্রাহ্মণ দাঁড়িয়েছে, ভিক্ষার্থী দান নিতে এসেছে। একদম শেষে একটা ব্রাহ্মণ আছে, খুব দরিদ্র। এবার রাজা দূর থেকে দেখে ওই ব্রাহ্মণকে দেখে মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। ব্রাহ্মণ ভাবছে আমাকে দেখে রাজা কেন হাসে, রাজা দান করছে, রাজা হাসছে ওর দিকে থেকে। এখন এগোতে এগোতে রাজা, ওই ব্রাহ্মণ রাজার খুব একদম সামনে, রাজার সামনে এসে গেছে। রাজা বলল একে সরিয়ে দাও, দ্বিতীয় লোককে ডাকো, একে হটাও, একে সরিয়ে দাও, পাশে দাঁড়াতে পারো এক সাইডে। কি হলো, আমাকে সরিয়ে দিল কেন? দাঁড়িয়েছে, আবার আস্তে আস্তে, তো আবার কি লাইনে দাঁড়িয়েছে, আবার এসেছে। রাজা একে সরিয়ে দাও, পরের লোককে আসতে দাও। খুব দুঃখ পেলে রাজা বারবার কাছে গেলেই রাজা ওকে সরিয়ে দিচ্ছে, ব্রাহ্মণকে হাসছে। যখন তাহলে আমাকে রাজা মনে হয় দেবে না, চলে যাবে, তখন রাজা লোক পাঠালো, ওনাকে দাঁড়াতে পারে। দাঁড়িয়েছে, সব লোক চলে গেল। যার পরে এবার রাজা ওই ব্রাহ্মণকে নিয়ে ঘরে গেছে, বসিয়েছে। বলে বলুন আপনার কি লাগে? বলে শুনুন, আমি আপনার কাছে 3বার 4বার গেলাম, কাছে গেলাম, আপনি হেসে আমাকে সরিয়ে দিলেন, আগে এর কারণটা বলুন। আর অনেকক্ষণ দেখছি আপনি আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন,
এটা আমার খুব অস্বস্তি লেগেছে। স্বাভাবিক, একটা লোকে অচেনা লোক যদি হাসে তাকিয়ে দেখে বারবার, কেমন লাগে না? কি কেন হাসছে? তা আমি বুঝতে পারছি না, আপনি আমাকে থেকে মুচকে মুচকে হাসছেন, ব্যাপারটা কি? আমি আপনার কাছে আপনি রাজা, আমি একটা ভিখারি, দান নিতে এসেছি, দান দেবে মিটে গেল। আমি গরিব ব্রাহ্মণ, ভিক্ষা নিতে এসেছি, দান দেবেন। আপনি মুচকে মুচকে হাসছেন। যখন চলে যেতে চাইলাম যেতে দিচ্ছেন না, আবার ডেকে নিয়ে এসে ভিতরে বসাচ্ছেন, ব্যাপারটা কি? তো তখন রাজা ওই ব্রাহ্মণকে বসে প্রণাম টনাম করলো, করে বললো, শুনুন, আপনার হয়তো মনে নেই, আগের জন্মে আপনার সঙ্গে সম্বন্ধ আছে। রাজা বলছে। দরিদ্র ব্রাহ্মণ বলে, কি সম্বন্ধ? আপনি রাজা, আমি তো ব্রাহ্মণ, কি সম্বন্ধ? না, আগের জন্মে। কিরকম? শুনুন, আগের জন্য আপনি খুব বড় সাধু ছিলেন, তপস্বী ছিলেন আগের জন্মে। আপনি ভুলে গেছেন, আমার মনে আছে, খুব বড় তপস্বী ছিলেন। ও শুনুন, ঘটনা আমার মনে থেকে বলি। রাজা বলে, আমি বলি, আপনি তপস্বী ছিলেন, আমি ব্রাহ্মণ ছিলাম না। যুগটা ছিল সত্য যুগ, অনেক আগে। আপনি জঙ্গলে তপস্যা করতেন, আপনাকে দেখে বা অনেক সাধুকে দেখে আমি ব্রাহ্মণ ছিলাম না, চন্ডাল ছিলাম। আমি তখন ভাবলাম আমিও তপস্যা করব, কিন্তু তপস্যা কি জিনিস আমি জানি না। তা আমি আপনার থেকে বেশি দূরে একটা, আপনি যেমন খড়কুটিয়ে থাকতেন, আমিও খড়কুটি করে থাকতাম আপনাকে দেখে। আপনি যেমন সূর্য প্রণাম করেন, আমিও করি, যা যা করেন আমি আপনাকে দেখে দেখে করি, কিন্তু আমি তো জানি না। তা একদিন ঘুরতে ঘুরতে আপনি আমাকে চেনেন, এসে গেছেন, দেখছেন যে আমার আসনটা বসানো আছে উল্টো দিকে। আমার আসনটি যে বসে আমি করতাম, সেটা আসন দিকটা ভুল ছিল। জপের নিয়ম আছে, কোন দিকে বসবে, কোন আসনে বসবে, এগুলো সব শাস্ত্রে বলা আছে। কোন আসনে বসলে কি হয়? বংশাসনে দরিদ্রতা, বাঁশের মাচার মধ্যে বসে জপ করলে দরিদ্রতা আসবে। তো কোথায় বসতে হবে, কাঠের আসনে বসলে কি হয়, কম্বল আসনে বসলে কি হয়, এই শাস্ত্রে বলা আছে। তা আসন নির্বাচন করতে হবে, কিসে বসছে, কোন মুখে, পূর্ব দিকে না উত্তর দিকে না পশ্চিম দিকে। নিজের ইচ্ছা মতো বসে বললে জপ করলেই হলো, ও হবে না, শাস্ত্রে বলা আছে কোন দিকে বসতে হবে। তো বলে আপনি দেখলেন আমার বসার আসন এবং দিক ঠিক নেই। আপনি রেখে বললেন, আরে তুমি তো ভুল করছো, তুমি ঠিক করছো না। আপনি আমাকে তপস্বী হয়ে উপদেশ করলেন, কিন্তু প্রথম কথা আমি উপদেশ চাইনি, দ্বিতীয় কথা যুগটা সত্য যুগ, আমার অধিকার নয় তপস্যায়, কিন্তু আমার লোভ হয়েছিল। কিন্তু অপাত্রে যদি উপদেশ করা হয়, তার ফলটা কি হলো? আপনি না বুঝে আমাকে অপাত্র, জানেন না, পাত্র ভেবে দিয়ে দিয়েছেন, উপদেশ করেছেন। ফলে আমার তপস্যা হলো, আমি রাজা হলাম, আপনি তপস্বী ছিলেন, হয়ে গেলেন দরিদ্র ব্রাহ্মণ। সেই জন্য আমার আপনাকে দেখে আমার হাসি পাচ্ছে যে আপনি আমাকে উপদেশ করলেন, আপনার তপস্বী থেকে হয়ে গেলেন দরিদ্র ব্রাহ্মণ গৃহী, আর আমি ছিলাম চন্ডাল, হয়ে গেলাম ক্ষত্রিয়। কিন্তু আমার সাধনার ফলে মনে আছে, আপনি ভুলে গেছেন, ওই জন্য আপনাকে দেখে আমি হাসছি। কিন্তু যেহেতু আপনি আমাকে উপকার একটা করেছেন, সেই জন্য আমি আপনাকে ঘরে নিয়ে এসে সবার সঙ্গে আপনি দান করতে চাইনি, আলাদা আপনাকে আমি এখন রাজগুরু করব, ওই জন্য বললাম যাবেন না। কিন্তু আমি কিছু দিচ্ছিলাম না, যে আপনাকে তো আমি ভেবেছি অন্য কিছু দেব, সেই জন্য আমি আপনাকে বারবার বলছি এখন না, পরে পরে। ব্যাপারটা হলেই আপনি রাজগুরু হবেন, কারণ আমার মনে আছে। এখন প্রশ্ন মহাভারতে বলছেন যে কি হলো সমস্যাটা, যদি না বুঝে না জেনে যাকে তাকে যা খুশি উপদেশ করে দাও, তোমার প্রয়োজন নেই বিনা কারণে, তাহলে তোমার সমস্যা হতে পারে, ভজনে পতন হতে পারে। কেন, তোমাকে উপদেশ করার জন্য অথরিটি কে দিয়েছে? কেউ দিয়েছে? নিজে নিজেই না, শরণাগত কি নয়। তাহলে কাউকে ঠিক করা, ভজন ক্ষেত্রে উপদেশ করা, তুমি ভুল করছো,
তুমি ঠিক জানো না, এগুলো বলা যাকে থেকে উচিত নয়। বলো গুরুদেব শাসন করবেন শিষ্যকে, তুমি ভুল করছো। হাতে যদি প্রসাদ থাকে তাকে প্রণাম করতে নেই, হাতে যদি আমানীয় দ্রব্য থাকে প্রণাম করতে নেই। যদি প্রণাম করা হয় তাহলে অপরাধ হবে, আর ওই বস্তু ভগবৎ সেবায় লাগবে না। এগুলো সব সদাচারের মধ্যে পড়ে। তা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা যখন আমি অনেক জায়গায় খেয়াল করেছি, প্রসাদ পেতে বসে অনেকে বাঁ হাতে জল খায়। তো মন্দিরে বাঁ হাতে প্রসাদ খাবার সময় জল খেতে নেই, বাঁ হাতে, ডান হাতে খাবে। এখন যদি মনে হয় তাহলে অনেকে বাঁ হাতে থেকে ডান হাতটা থেকে জল খেতে পারে। বাঁ হাতে, ডান হাতে অন্ন খাচ্ছি, বাঁ হাতে জল খাবো, এটা সদাচার বিরুদ্ধ। আচ্ছা, প্রসাদ পেতে বসে সবাই 50 জন বসেছে, হঠাৎ আমার খাওয়া হয়ে উঠে পড়লাম। তাহলে যে উঠে পড়লাম, যারা বসে রইল তাহলে কি হলো, তারা আমার পরে উঠছে, তাহলে এটাকে উচ্ছিষ্ট ভোজি বলা হয়ে গেল। উঠতে নেই। সাধুরা জয়ধ্বনি দেবেন, পঙ্গতে যদি বসি, যতক্ষণ একটা সাধু না উঠবে দুম করে উঠতে নেই, অনুমতি নিয়ে। তাহলে আমি বাবা উঠছি, আমার তারা হতেই পারে, তাহলে অনুমতি নিয়ে উঠতে হবে। পঙ্গতে বসলে একা খাচ্ছ খাও, কিন্তু পঙ্গতে যখন বসবে, ধামে গেলে বা কোনো গুরু বাড়ি গেলে, সেখানে যখন প্রসাদ পাবে, যাদের সঙ্গে বসেছে অনুমতি নিয়ে উঠতে হবে। প্রথম তো উঠতে নেই, না ওটাই ভালো। যদি বিশেষ প্রয়োজন হয় অনুমতি নিয়ে উঠতে হবে। আমাকে তারা আছে, যেতে হবে, একটু অনুমতি দিন। অনুমতি না নিয়ে উঠে গেলে দোষ লাগে। এগুলো সব অপরাধ, সেবা অপরাধের মধ্যে পড়ে। সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, এগুলো আছে ভাগ। সদাচার পালনটা সাধককে রক্ষা করে। 10টা 10 বাজে, তা খুব আমি এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। শুধু দীক্ষা নিলাম শেষ কথা নয়, দীক্ষার পরে ভজন, গুরুদেব যে ভজন উপদেশ করলেন, সেই ভজন উপদেশটা পালনের জন্য সদাচার বিরাট একটা কাজ করে, রক্ষা করে সদাচার। জয় গুরু। আগামীকাল